পেঁপে দিয়েও যে এত সুন্দর লাড্ডু মিষ্টি বানানো যায় তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। একেবারে নারকেলের লাড্ডুর মতোই দেখতে হবে, খেতেও হবে খুবই সুস্বাদু। যারা লাড্ডু প্রেমী তারা একবার অন্তত এইভাবে পেঁপে দিয়ে লাড্ডু বানিয়ে দেখতে পারো। দেখতে যতটা সুন্দর এই লাড্ডু মিষ্টিটা, খেতেও খুবই অসাধারণ। আর একদম বোঝাই যাবে না যে এটা পেঁপে দিয়ে বানানো হয়েছে এই লাড্ডু মিষ্টি। চলো তাহলে কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করি। নমস্কার বন্ধুরা, অনিশা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানাবো এই পেঁপে দিয়ে লাড্ডু মিষ্টি। তো কীভাবে পেঁপে দিয়ে লাড্ডু মিষ্টিটা বানাচ্ছি তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আশা করছি তোমাদের কাছে এই ভিডিওটা খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে বলবো একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে। আর আজকের পর্বে নতুন বন্ধু থাকলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে। তো চলো তাহলে কিভাবে আমি এই পেঁপে দিয়ে লাড্ডু মিষ্টি বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই লাড্ডু মিষ্টিটা বানানোর জন্য আমি দুটো পেঁপে নিয়েছি, গাছ থেকে নিয়ে এসেছি। কোনো ওজন করি না, তো তবুও আন্দাজে বলছি যে 750 মতো হয়ে যাবে ওজনে। তো এই পেঁপেগুলোকে প্রথমে আমি কেটে নিচ্ছি। হালকা হালকা পাকতে লেগে গেছে। এর খোসা ছাড়িয়ে নিচ্ছি কেটে নেওয়ার পর। তো বন্ধুরা, আমি পেঁপেগুলো কাঁচা ভেবে গাছ থেকে পেড়ে এনেছিলাম, কিন্তু হালকা হালকা পাকতে লেগে গেছে। এই হালকা পেকে গেলেও কিন্তু কোনো অসুবিধে নেই, এই পাকাটা এখনও পেঁপে অনেক শক্ত আছে, তো এতে করে এই মিষ্টিটা কিন্তু বানানো যাবে। তো একেবারে কাঁচা পেঁপে হলে ভালো হতো, কিন্তু একটু হালকা করে পাকতে লেগে গেছে। তো আমি আজকে এই পেঁপেটা দিয়ে তোমাদেরকে মিষ্টি বানিয়ে দেখাবো। তো পুরো পেঁপেটাকে আমি এরকমভাবে ছুলে নিচ্ছি। আমি সব পেঁপেগুলোই কেটে নিয়েছি। এবার এই পেঁপেগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। পেঁপেটা সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিয়ে চলে এসেছি। হালকা পেকে গেছে কিন্তু কিছু অসুবিধে নেই, এই পাকা হলেও কোনো অসুবিধা হবে না। কিন্তু তোমরা যখন বানাবে অবশ্যই কাঁচা নেওয়ার চেষ্টা করবে, আর এরকম একটু পেকে গেলেও কিছু হবে না। তো চলো, এবার একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে পেঁপেটাকে গ্রেট করে নেব। আর এরকম সাধারণত গ্রেটার সকলের বাড়িতেই আমাদের থাকে। দেখো পেঁপেগুলো এইরকম গ্রেট করব, এরকম যেন লম্বা লম্বা টাইপের একটু হয়। আর গ্রেট করার পর পেঁপেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। তো চলো আমি একই রকমভাবে সব পেঁপেগুলোকে গ্রেট করে নিয়ে তারপর ফিরে আসছি তোমাদেরকে বাকি প্রসেসিংটা দেখানোর জন্য। বন্ধুরা দেখো, আমার পুরোই গ্রেট করা হয়ে গেছে সব পেঁপেগুলোই। কত সুন্দর গ্রেট করেছি, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, শুধু দেখো। সুন্দরভাবে গ্রেট করা সবগুলোই গ্রেট করে নিয়েছে, আর গ্রেট করার পরে কতটা হয়েছে দেখো। এবার চলো মিষ্টিটা বানাতে শুরু করি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি। এইবার এই জলের মধ্যে গ্রেট করে রাখা পেঁপেটা দিয়ে দেব। পুরো পেঁপেটাই দিয়ে দিলাম। এবার আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা খুলে দিলাম, আর দেখো ফুটতে লেগে গেছে। পেঁপেটাকে আমি খুব বেশি সেদ্ধ করব না, একটু পেঁপেটা ভালোভাবে ফুটে উঠলেই বন্ধ করে দেব। কারণ এর যে একটা আঠা আছে পেঁপের, আঠার গন্ধটা চলে যাওয়ার জন্য গরম জলে আমি এই পেঁপেটাকে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো দেখো পেঁপেটা পুরোটাই সুন্দর হয়ে ফুটছে। আমি 1-2 মিনিট মতো ফুটিয়েছি, আর তোমাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি। দেখো পেঁপেগুলো কিন্তু সেদ্ধ হয় না, শক্তই আছে। এইরকমই আমাদেরকে নামিয়ে নিতে হবে। এই গরম জলে ফুটিয়েছি, তোমাদেরকে বললাম
পেঁপের যে একটা আঠা গন্ধ থাকে, সেই আঠা গন্ধটা চলে যাওয়ার জন্য এইভাবে একটু গরম জলে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। পাতলা কাপড় আমি পেতে দিয়েছি একটা বাটির ওপর, দিয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার কাপড়টাকে এইভাবে ধরে সুন্দর করে ধরে নিয়ে নিগড়ে পুরো জলটাই আমি চেপে চেপে বের করে দেব। একটু ঠান্ডা হয়ে করলেও কোনো অসুবিধে নেই, এখন প্রচণ্ড গরম। এইভাবে চেপে চেপে পেঁপে থেকে অতিরিক্ত জলটা আমি বের করে দিচ্ছি। এবার আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দেখো, পেঁপেগুলো যেরকম গ্রেট করেছিলাম সেরকমই কিন্তু আছে, এই দেখো একদম। আর খুব বেশি তো সেদ্ধও হয় না, এই দেখো। এবার আমি সন্দেশটা মানে লাড্ডুটা যে বানাবো, এবার আমি বানাবো বন্ধুরা। এবার আমি সন্দেশটা বানাবো, মানে পেঁপের যে লাড্ডুটা সেটা বানাবো। তার জন্য গ্যাসে আমি একটা অন্য কড়াই বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে 1 বাটি চিনি আমি ওই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। কোনো রকম জল ব্যবহার করব না, চিনিটা এইভাবে তাওয়ার মধ্যে মিলে দিচ্ছি। কারণ আমি এটা একটু ক্যারামেল কালার করব, যাতে লাড্ডুটার কালারটা খুব সুন্দর আসে, তার জন্য। এতে আমরা কোনো রকম জল ব্যবহার করব না। দেখো আস্তে আস্তে নাড়াচাড়া করছি আর চিনিটা গলে যাচ্ছে। এই চিনিটাকে গলিয়ে আমি ক্যারামেল কালার করব। আর আমি 2 বাটি আমার পেঁপে হয়েছে, তো তাই আমি 1 বাটি চিনি দিলাম। তোমরা যখন বানাবে সেদ্ধ করার পর জল নিগড়িয়ে তারপর বাটিয়ে করে মেপে নেবে। যদি 2 বাটি হয় তাহলে 1 বাটি চিনি দিতে হবে, মানে যত হবে তার অর্ধেক চিনি দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে এই ক্যারামেলটা বানাতে হবে। খুব বেশি হাই হিট দিয়ে ক্যারামেলটা বানালে ক্যারামেলটা কালারটা মানে কালচি টাইপের হয়ে যাবে। একটু ধীরে ধীরে চিনিটাকে যদি গলিয়ে ক্যারামেল বানানো যায়, তখন আর একটা মিষ্টি কালার আসবে। তো এখনও আমার গলেনি, এই হালকা হালকা গলতে লাগছে। দেখো চিনিটা অনেকটাই গলে গেছে, আর কালারটা কিন্তু আমার একটি লালচি কালার টাইপের চলে এসেছে। চিনিটা যদি সব নাও গলে, এই কালারটা আমার এসে গেছে, মানে একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁপেটা দিয়ে দেব। এইবার আমি এই পেঁপেগুলোকে দিয়ে দেব এর মধ্যে। আর ফ্লেমটাকে একেবারে মানে মিডিয়ামে রাখবো, আর দিয়ে এভাবে এটাকে মেলাবো। ক্যারামেলের সাথে পেঁপেটাকে আমি সুন্দর করে মানে মিশিয়ে নিয়েছি। দেখো এইবার আমি মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করব। আমি 3টে এলাচ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, যাতে একটা মিষ্টির সুন্দর সেন্ট হয়, তার জন্য। এইভাবে আমি 5-7 মিনিট নাড়াচাড়া করে একেবারে শুকনো শুকনো করে নেব। দেখো আরও 5-7 মিনিট পর দেখাচ্ছি, অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে, আঠালো ভাব এসে গেছে। আরও 1-2 মিনিট মতো এটাকে আমি নাড়াচাড়া করব, তারপর এটাকে নামিয়ে নেব। এটা আমার হয়ে এসেছে। তো এই অবস্থায় আমি দিয়ে দেব কুচিয়ে রাখা সামান্য পরিমাণে কাজু বাদাম। তোমরা চাইলে এর সাথে কিশমিশও দিতে পারো। আমার হাতের সামনে কাজু ছিল, তো তাই কাজু দিচ্ছি। আর এটা দিলে মিষ্টিটার মানে স্বাদটা ভালো লাগবে খেতে। যখন মুখে কাজুটা পড়বে, তখন এই লাড্ডু মিষ্টিটা খেতে খুব সুন্দর লাগবে। ভালোভাবে কাজুটাকে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিয়েছি কাজুটাকে। এবার তোমাদেরকে হাত দিয়ে একটু চেক করে দেখাচ্ছি। প্রচণ্ড গরম। এবার একটুখানি আমি প্লেটে নামিয়ে নিলাম। ঠান্ডা হয়ে গেলে দেখবো লাড্ডুটা তৈরি করা যাচ্ছে কিনা, তারপর এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেব। তো দেখো এবার এটাকে আমি হাত দিয়ে শেপ দিয়ে দিচ্ছি, কত সুন্দর লাড্ডুর শেপ চলে আসছে। তো এটা আমার হয়ে গেছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব।
তো গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এবার একটা আমি প্লেটে নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। হাতে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি। এইবার আমি অল্প অল্প করে নেব আর একটা করে লাড্ডু তৈরি করব। আর কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে দেখো, এই দেখো কত সুন্দর একটা তৈরি করে নিলাম। এই দেখো আবারও একটা বানিয়ে নিলাম, কত সুন্দর লাগছে দেখতে, শুধু দেখো। দেখো সব মিষ্টিগুলোকেই আমি এবার একই রকমভাবে বানিয়ে নিচ্ছি। আর মিষ্টিগুলো দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, আর খেতেও হবে খুবই সুস্বাদু একদম। আর এই পেঁপে দিয়ে আমি এর আগেও সন্দেশ বানিয়েছি, হালুয়া বানিয়েছি, পেঁপের পনির বানিয়েছি। তোমরা চাইলে অবশ্যই আমার পেজে দেখে নিতে পারো, এই রেসিপিগুলো আছে দেওয়া। একদম অসাধারণ লাগছে দেখতে এই মিষ্টিটা। আর এটা বানানোও তো খুবই সহজ, আর এটা খেতেও খুবই টেস্টি লাগবে। আর মনেই হবে না যে এটা পেঁপে দিয়ে বানানো এই মিষ্টিটা। একটা তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি, দেখো ভেতর থেকে কত সুন্দর। মানে যারা প্রথম দেখবে দেখে বুঝতেই পারবে না যে এটা পেঁপে দিয়ে বানানো এই লাড্ডুটা। যেন মনে হচ্ছে নারকেলেরই তৈরি এই লাড্ডু। দেখো কতটা সুন্দর এই মিষ্টিটা, আর এটা খেতেও খুবই অপূর্ব লাগে। বন্ধুরা, আমার এই পেঁপে দিয়ে লাড্ডু মিষ্টি রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও, আর একটা লাইক করো আমাকে মোটিভেট করার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে এখানে ভিডিওটা শেষ করছি। টাটা।